মধ্যপ্রাচ্য বারুদের গন্ধে ভারী আর মাটি দখল নিয়েছে ধ্বংসপ্রাপ্ত অত্যাধুনিক যুদ্ধবিমানের অবশিষ্টাংশ। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের মাত্র ৩ সপ্তাহে পেন্টাগনের ক্ষয়ক্ষতির যে খতিয়ান সামনে এসেছে তার রীতিমতো পেলে চমকানো। ওয়াল স্ট্রিট জার্নালের বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এ পর্যন্ত কয়েক বিলিয়ন ডলার মূল্যের মার্কিন সামরিক সম্পদ ধূলিসাৎ হয়ে গেছে। যুদ্ধের ময়দান থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত ৩ সপ্তাহে যুক্তরাষ্ট্র সামরিক ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১.৪ বিলিয়ন থেকে ২.৯ বিলিয়ন ডলার। পেন্টাগনের সাবেক বাজেট কর্মকর্তা অ্যালেন ম্যাকাসকারি ক্ষয়ক্ষতির ভয়াবহতা নিশ্চিত করে জানিয়েছেন, মার্কিন ইতিহাসের অন্যতম ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ এক সামরিক অভিযানে পরিণত হয়েছে এই সংঘাত। অত্যাধুনিক প্রযুক্তিও যেন ইরানের ড্রোন আর মিসাইল বৃষ্টির সামনে অসহায় হয়ে পড়েছে। সংঘাতের শুরুটা ছিল নাটকীয় ভুলে ভরা। গত ১ মার্চ কুয়েতি এয়ারক্রাফটের ভুল নিশানায় আকাশেই ধ্বংস হয় ৩টি মার্কিন এপি ফাইটার জেট। এরপর ১৬ মার্চ ইরানি হামলার মুখে জরুরি অবতরণে বাধ্য হয় একটি F-35 স্টেলথ জেট। ইরান দাবি করেছে, তাদের নিখুঁত নিশানাতেই কুখ্যাত হয়েছে বিশ্বের অন্যতম সেরা এই যুদ্ধ বিমানটি। একে একে আকাশ থেকে ঝরছে পেন্টাগনের দম্ভ। আকাশপথে দুর্ঘটনার তালিকা এখানেই শেষ নয়। ইরাকের আকাশে জ্বালানি সরবরাহকারী দুটি KC-135 বিমানের মাঝ আকাশে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৬ জন ক্রু সদস্য। এছাড়া সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও ৫টি KC-135 বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিমানগুলো এখন মেরামতের অপেক্ষায় হ্যাঙ্গারে পড়ে আছে, যা মার্কিন বিমান বাহিনীর অপারেশনাল সক্ষমতাকে বড় ধাক্কা দিয়েছে। মাঠ পর্যায়ে নজরদারির অন্যতম হাতিয়ার MQ-9 রেপেড ড্রোনগুলোর রেহাই পাচ্ছে না। অন্তত ১ ডজন রেপেড ড্রোন হয় আকাশে গুলি করে নামানো হয়েছে, নয়তো মাটিতে থাকা অবস্থায় ধ্বংস করা হয়েছে। সৌদি আরব, কাতার এবং জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরানি হামলা এতটাই জোরালো ছিল যে সেখানকার রাডার সিস্টেম এবং মূল্যবান যুদ্ধবিমানগুলো এখন কেবলই লোহার স্তূপ। সমুদ্রপথেও স্বস্তিতে নেই ওয়াশিংটন। মার্কিন নৌবাহিনীর গর্ব এবং বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী USS জর্জ আর ফোর্ড গত ১২ মার্চ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়। বর্তমানে রণতরীটি গ্রিসের সুদাবেতে মেরামতের জন্য অবস্থান করছে। সমুদ্রের বুকে এই আগুনের ঘটনা মার্কিন নৌশক্তির উপর এক বিশাল মনস্তাত্ত্বিক আঘাত হিসেবে দেখা হচ্ছে। এদিকে বিশাল ক্ষয়ক্ষতির ধাক্কা সামলাতে পেন্টাগন মরিয়া হয়ে উঠেছে। হারানো যুদ্ধাস্ত্র প্রতিস্থাপন এবং সামরিক শক্তি পুনর্গঠনে $২০০ বিলিয়ন একটি বিশাল সম্পর্ক বাজেট প্রস্তাব করেছে তারা। ওয়াশিংটনের করিডোরে এখন কেবলই দুশ্চিন্তার ভাঁজ, কারণ এই ব্যয়বহুল যুদ্ধ মার্কিন অর্থনীতিতেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ২৯০ জন আহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন ১৩৪০ জনেরও বেশি মানুষ। পাল্টাপাল্টি এই ধ্বংসলীলা পুরো মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে শান্তির সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে।